नमस्कार बीडी ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবার পছন্দের এক রেসিপি, তা হলো ছোলা ভুনা। আমি কিভাবে ছোলা ভুনা রান্না করি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ছোলা ভুনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4টা আলু, ডুবো ডুবো করে কেটে নিব। আর নিয়েছি টমেটোগুলো 4 ভাগে বিভক্ত করে নেব। ছোলা ভুনা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ছোলা, 4টা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলা লাগতেছে গোটা জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচামরিচ আর আদা। প্রথমে ছোলা ডালগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিব 4টা শীষ দিয়ে। এলাচ আর দারুচিনিগুলো ডালের সাথে দিয়ে দিব, তাহলে ফ্লেভার ভালো আসবে। ছোলা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নিব। আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব আলুগুলো। আলুগুলো লাল লাল হয়ে আসছে, এখন নামিয়ে নিব। আলু ভাজা তেলে দিয়ে দিব একটু পাঁচফোড়ন, তেজপাতা, দিয়ে দিব আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিব লবণ। একবারে আমি ছোলার জন্য লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ, মশলা কষানোর সময় অল্প একটু জল দিয়ে দিবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিব বেটে রাখা টমেটো, দুই 4 মিনিট নাড়াচাড়া করার পর মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এমন অবস্থায় দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, সিদ্ধ করা ছোলাগুলো,
এবার ছোলাগুলো 5-6 মিনিট কষিয়ে নিব। আমার ছোলা কষানো হয়ে গেছে, আলুগুলোও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখানে কয়েক পিস আলু আমি ডলে দিব, যাতে ছোলাগুলো মাখা মাখা টাইপের হয়। সামান্য একটু জল দিয়ে দিব। দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচগুলো। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিব। এবারে চাপা খুলে একটু চিনি অ্যাড করে নেড়েচেড়ে নামাবো। তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় ছোলা ভুনা। আপনারা এটা এমনিও খেতে পারেন, ভাত বা মুড়ির সাথেও খেতে পারেন, তবে আমাদের এইদিকে মুড়ির সাথে এটা বেশি খাওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।